তৃণমূলের সর্বত্র নতুন নেতৃত্ব, কিন্তু কেবলমাত্র নন্দীগ্রামে ওয়েট অ্যান্ড ওয়াচ কেন? শুভেন্দু অধিকারীর ঘাঁটিতে পদক্ষেপ স্থগিত। নন্দীগ্রামে নজর অভিষেকের উপর। মহিলা যুব শ্রমিক সংগঠনের নতুন সভাপতি। তৃণমূলের ভোট প্রস্তুতি তীব্র। মহিষাদলে পুরনো কাঠামোই অক্ষুণ্ণ রয়েছে। নবীন নেতৃত্বের নতুন শক্তি। তৃণমূলের বিধানসভা ভোটের প্রস্তুতি কার্যত তুঙ্গে। তমলুক ও কাঁথি জেলায় রদবদল, কিন্তু নন্দীগ্রামে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের পরিকল্পনা কি? কাঁথি টাউন ও কন্টাই ব্লকে পদক্ষেপ স্থগিত। নন্দীগ্রাম নিয়ে কি ভাবছে তৃণমূল? বিধানসভা ভোটের আগে তৃণমূলের সংগঠন কি তবে আরো শক্তিশালী হচ্ছে? দেখুন, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যকে সামনে রেখে জেলায় জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলায় নতুন নেতৃত্বের উত্থান ঘটেছে। তবে নন্দীগ্রামে আপাতত পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে। নন্দীগ্রামের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে চাইছে শাসক দল। সূত্রের খবর অনুযায়ী ব্লক কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ বৈঠকের পর হবে। দলের ভিতরে এই বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা চলছে। তমলুক সাংগঠনিক জেলায় মোট 16টি ব্লক কমিটি রয়েছে। এর মধ্যে মহিষাদল বাদে প্রায় সব কমিটিতে নতুন নেতৃত্ব নিয়োগ করা হয়েছে। এটি দলের পক্ষ থেকে সংগঠনের নবীন শক্তি প্রসারের চেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রামের দুটি ব্লক কমিটি নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী শক্ত ঘাঁটিকে অগ্রাহ্য করে কোনো পদক্ষেপ নিতে দল আপাতত ঝুঁকছে না। কাঁথি সাংগঠনিক জেলাতেও একই ছবি দেখা যাচ্ছে। কয়েকটি ব্লকে সভাপতি ও সহসভাপতির পদেই নতুন নাম ঘোষণা করা হয়েছে। তবে কাঁথি টাউন ও কন্তাই ব্লক কমিটি বাদ রাখা হয়েছে। স্থানীয় সমীকরণ খতিয়ে দেখে পদাধিকারীদের নাম চূড়ান্ত করা হবে। কাঁথি জেলায় মোট 6টি ব্লকে সভাপতি বদল হয়েছে। চণ্ডীপুর, কাঁথি, দেশপ্রাণ, ভগবানপুর 2, খেজুরি 1, এগরা 2 এবং রামনগর 2 ব্লকে নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করেছে। এর মাধ্যমে দলের সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। মহিলা যুব শ্রমিক সংগঠনেও নতুন সভাপতিদের নিয়োগ করা হয়েছে। এটি নির্বাচনের আগে দলকে মাঠ পর্যায়ে সক্রিয় রাখতে এবং নতুন কর্মী প্রজন্মকে নেতৃত্বের সঙ্গে যুক্ত করার একটি পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। মহিষাদল ব্যতিক্রমী। এখানে পুরনো সভাপতিকে রাখা হয়েছে। সুদর্শন মাইতির নেতৃত্বে সংগঠনের কাঠামো প্রায় অক্ষুণ্ণ রাখা হয়েছে। শুধুমাত্র কিছু পদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। দলের এই রদবদলের ফলে জেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব হয়েছে। নতুন নেতৃত্বের সঙ্গে দলীয় কর্মীরা ভোট প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তমলুক ও কাঁথি জেলায় যে সমস্ত পদে পরিবর্তন আনা হয়েছে সেগুলো নির্বাচনের আগে দলকে মাঠে প্রস্তুত রাখার জন্য গুরুত্বপূর্ণ। এটি ভোটারদের সঙ্গে সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। নন্দীগ্রামে দলীয় পদক্ষেপ স্থগিত থাকায় এখানে নজরদারি বিশেষভাবে রাখা হয়েছে। নন্দীগ্রামে রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে যে দল কতটা কার্যকরভাবে সংগঠনকে শক্তিশালী করতে পারবে। দলের নেতাদের লক্ষ্য বিধানসভা ভোটের আগে প্রত্যেক জেলায় সংস্থা শক্তিশালী করা। নতুন নেতৃত্ব পুরনো কাঠামোর মিশ্রণে নির্বাচনের আগে কার্যকর সংগঠন তৈরি করা হবে। মোটের ওপর পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে দল মাঠে প্রস্তুতি ও নেতৃত্বের শক্তি বাড়াতে মরিয়া। আসলে নজর থাকবে নন্দীগ্রামে, যেখানে রাজনৈতিক সমীকরণ ভবিষ্যতে নির্বাচনী ফলাফল নির্ধারণ করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।